ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন কেমন আমানতদার ছিলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি একটা ঘরের ভিতরে বসে রাষ্ট্রীয় কিছু কাজ করতেছিলেন। এবার তার কাছে দুইটা লোক আসলো, এসে যখন দরজার সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে তারা আমিরুল মুমিনিনকে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি এবার তার সামনে একটা মোমবাতি জ্বলতেছিল, এই মোমবাতিটা তিনি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে তিনি আর একটা মোমবাতি জ্বালালেন। এবার ওই দুইটা লোক তারা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো যে আপনার সম্মুখে তো একটা মোমবাতি জ্বালানো ছিল, তাহলে আপনি সেটা কেন আবার বন্ধ করে দিলেন? এই কথা যখন বললেন, এবার তাদেরকে ডাক দিয়ে বললেন আমিরুল মুমিনিন, তিনি বললেন যে ভাই, আমি তোমরা আসার আগে আমার সামনে যে মোমবাতিটা জ্বলতেছিল এটা রাষ্ট্রের টাকায় কেনা, রাষ্ট্রীয় সম্পদ, আমি এটা দিয়ে রাষ্ট্রের কাজ করতেছিলাম। আর যখন তোমরা আমার কাছে এসেছো, তোমরা যেহেতু আমার রিলেটিভ, তোমরা যেহেতু আমার আত্মীয়, তাই তোমরা হয়তো আমার সাথে পার্সোনাল কোনো কথা বলবে, আর রাষ্ট্রের কেনা টাকার মোমবাতি দিয়ে আমি তোমাদের সাথে কথা বলে কাল কিয়ামতের দিন ওমর আমি আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। সুবহানাল্লাহ, কেমন আমানতদার ছিলেন। আর আজকে আমাদের দেশের ভিতরে এমন আমানতদার নেতা কি খুঁজে পাওয়া যাবে? কোথাও পাওয়া যাবে না। আমরা শুধু এখন যা পায় সব খায়, শুধু খাওয়ার উপরে আছে, যা পায় সব মেরে দেয়। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন আমানতদার ছিলেন দেখেন, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে তিনি নিজের কাজ করলেন না। আর আমাদের দেশের ভিতরে নেতা হয়ে গেলে তাদের সব রাষ্ট্রের সম্পদগুলো সব লুটপাট করে তারা নিজেদের সম্পদের পাহাড় গড়ে, আর সাধারণ জনগণের যেই সম্পদগুলো এগুলো তারা আত্মসাৎ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাল কিয়ামতের দিন এই জালেমগুলোকে ধরবেন আর পাকড়াও করে জাহান্নামের ভিতরে ফালাবেন, যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে। সাহাবায়ে কেরাম দেখেন কেমন আমানতদার ছিলেন, বিশ্বনবীর আদর্শকে তারা লালন করেছিলেন। কিন্তু আমরা আজকে বিশ্বনবীর সেই আদর্শকে এখনো লালন করতে পারি নাই। আমরা শুধু বিশ্বনবীকে যেইভাবে আমাদের অনুকরণ করার কথা ছিল আমরা ওইভাবে করতে পারি নাই। বিশ্বনবী আমাদেরকে যে শিক্ষাদিগুলো দিয়ে গেছেন আমরা এগুলো লালন করতে পারি নাই। বিশ্বনবীর আদর্শ শুধু লম্বা জুব্বা গায়ে দিলাম আর টুপি মাথায় দিলাম, এটাই শুধু তার আদর্শ নয়। সকল ক্ষেত্রে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে আমাদেরকে বিশ্বনবীর আদর্শকে লালন করতে হবে। আজকে আমরা যদি তার আদর্শবান উম্মত হতে চাই তাহলে আমাদেরকেও আমানতদার হতে হবে। কেউ আমানত রাখলে এগুলো মেরে দেওয়া যাবে না, কেউ আমানত রাখলে এগুলোর হেফাজত করতে হবে, যদি আমরা তার আদর্শবান উম্মত দাবি করি নিজেদেরকে। আল্লাহ আমাদেরকেও আমানতদার হওয়ার মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন।